হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা করব ইংলিশের সেট নাম্বার 12 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়ে পড়েছি এবং এই সমস্ত ক্লাসগুলো তোমাদের জন্য আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন এক্সাম, এক্সাইজ মেন এক্সাম, কলকাতা পুলিশ মেন 2021 এবং এসএসসি জিডির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ইংলিশ ক্লাসের যে টাইমটা সেটা একটু চেঞ্জ হয়েছে, এখন থেকে দুপুর 12টার সময় করে ইংরেজি ক্লাস হবে প্রতিদিন। সামনেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই, সেটার জন্য একটু আমাদের সময়টা চেঞ্জ করা হয়েছে। এবং ইংলিশের আমরা যে প্রতিদিন করছি সেটা হলো সপ্তাহের 2টো দিন আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করি এবং বাকি দিনগুলো আমরা ইংলিশে সেট করি। তো চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের দিনগুলো কি কি? ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, এই দুটো দিন আমরা চ্যাপ্টার ওয়াইজ বা অধ্যায়ভিত্তিক ক্লাস করে থাকি ইংরাজির, এবং বাকি দিনগুলো মন্ডে টু থার্সডে এইগুলো আমরা ইংলিশে সেট করে থাকি। তো আজকের গুরুত্বপূর্ণ এই 12 নম্বর সেটে কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখে নেব। তো চলো শুরু করা যাক। তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই কে টার্গেট রেখে তোমাদের একদম গণিত এবং রিজনিং সহ মোট 4000টি জিকে প্রশ্ন উত্তরের একটি কম্প্যাক্ট ও ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই লাস্ট মিনিট সাজেশন ইবুক লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমির সম্পাদনায়, যেখানে তোমরা জিকে থেকে 500, ইতিহাস থেকে 700, ভূগোল থেকে 500, সংবিধান থেকে 500, অর্থনীতি থেকে 200, পদার্থবিদ্যা থেকে 500, রসায়নবিদ্যা থেকে 500 এবং জীববিদ্যা থেকে 500, গণিত থেকে প্রায় 150 এবং রিজনিং থেকে 150 প্রশ্ন তোমরা এখান থেকে পাবে। এবং এইখান থেকে তোমরা 70 থেকে 80% প্রশ্ন উত্তর ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই পরীক্ষার প্রিলিমিনারিতে কিন্তু অবশ্যই কমন পাবে। পুলিশ পরীক্ষায় হুবহু প্রশ্ন কিন্তু কমন পাবে এই ইবুক থেকে। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেইখান থেকে তোমরা এখনই গিয়ে পারচেজ করে নাও। ওকে, তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথম প্রশ্ন, চুজ দ্য অ্যান্টোনিম অর অপোজিট মিনিং অফ গিভেন ওয়ার্ড। অর্থাৎ একটা শব্দ দেওয়া রয়েছে, সেই শব্দটার বিপরীত শব্দ কি হবে। তো বিপরীত শব্দ সমার্থক শব্দ থেকে কিন্তু বিগত বছরে প্রশ্ন এসেছে, তো সেই জন্য আমরা এগুলো প্র্যাকটিস করব কিছু করে। এবং যে সমস্ত টাইপ থেকে, যে সমস্ত চ্যাপ্টার থেকে বিগত বছরে প্রশ্ন এসেছে, সেই সমস্ত চ্যাপ্টার এবং টাইপ থেকে কিন্তু প্রশ্নগুলো রাখা হয়েছে, যাতে তোমাদের সমস্তগুলোই কিন্তু প্র্যাকটিস হয়। তো দেখো, যে শব্দটা রয়েছে সেটা হলো প্রোপেল। প্রোপেল এই শব্দটার বিপরীত শব্দ কি হবে তোমাদের খুঁজে নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে অপশনগুলোর মধ্য থেকে। তো প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, প্রোপেল শব্দটার বিপরীত শব্দ কি। তো প্রোপেল যে শব্দটা রয়েছে, এই শব্দটার বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো চালিত করা। প্রোপেল শব্দের অর্থ হলো চালিত করা। এবং যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। চেক মানে হচ্ছে দমন করা, পুশ মানে ঠেলা, শোভ, শোভ মানে হচ্ছে, এটাও মানে হচ্ছে ঠেলা, ড্রাইভ এটা মানে হচ্ছে চালনা করা। তো কোনটা সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চেক। প্রোপেল শব্দটার বিপরীত শব্দ হলো চেক বা দমন করা। বাদ বাকি নিচের যে তিনটে অপশন রয়েছে সেগুলো সবই অর্থ প্রোপেলের সমার্থক শব্দ, চালিত করা বা ঠেলা। নেক্সট প্রশ্ন নাম্বার 2 দেখব, চুজ দ্য অ্যান্টোনিম। আরো একটা বিপরীত শব্দ আমরা দেখব। কি শব্দটা দেওয়া রয়েছে দেখো, শব্দটা হলো ক্যাটাপল্ট। ক্যাটাপল্ট শব্দটার বিপরীত শব্দ কি হবে তোমাদের খুঁজে নিয়ে বের করতে হবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা এসএসসিতে এক বছর এসেছে। ক্যাটাপল্ট শব্দটার বিপরীত শব্দ কি হবে? তো দেখো, ক্যাটাপল্ট শব্দটার বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো নিক্ষেপ করা। ওকে, এবং নিচে যে চারটে অপশন দেয়া রয়েছে তার মধ্যে থেকে কোনগুলো হবে বা কোনটা সঠিক উত্তর হবে বিপরীত শব্দ? দেখো, প্রথম যে শব্দটা রয়েছে তার অর্থ হলো বিতরণ করা। ডিসচার্জ, ডিসচার্জ মানেও এটা হচ্ছে নিক্ষেপ করা, নিক্ষেপ করা বা ছোঁড়া। লঞ্চ, লঞ্চ মানেও হচ্ছে নিক্ষেপ করা, যেমন আমরা রকেট লঞ্চ করি বা রকেট হচ্ছে নিক্ষেপ করি, এটাও নিক্ষেপ করা। এবং রিসিভ, রিসিভ মানে হচ্ছে গ্রহণ করা।
তো কোনটা বিপরীত শব্দ হবে? তো বিপরীত শব্দ হবে অপশন ডি, রিসিভ। এই ক্যাটাপাল্ট শব্দটার যে প্রথম তিনটে অপশন দেওয়া রয়েছে, ডেলিভার, বিতরণ, বিতরণ মানেও কিন্তু লোককে দান করা অর্থাৎ কাউকে দেওয়া, ডিসচার্জ মানে নিক্ষেপ করা বা ছোড়া, লঞ্চ মানেও নিক্ষেপ করা, শুধুমাত্র রিসিভ হলো গ্রহণ করা। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে ক্যাটাপাল্ট শব্দটার বিপরীত শব্দ রিসিভ। নেক্সট দেখো আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ তার নেক্সট ইয়ার অর্থাৎ 2021-22কে টার্গেট করে একটি সম্পূর্ণ নতুন ব্যাচ কোর্স কিন্তু শুরু করা হয়ে গেছে। 17 নভেম্বর থেকে একটা ক্লাস চলছে এবং আরো একটা নতুন ক্লাস এই ব্যাচেরই, সেটা 1 ডিসেম্বর থেকে ক্লাসটা শুরু হয়ে যাবে। এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে পরীক্ষায় তোমরা 80% প্রশ্ন হুবহু তোমরা কিন্তু এখান থেকে কমন পাবে। এবং পরীক্ষা যতদিন পর্যন্ত না হচ্ছে তোমাদের গাইডেন্সটা দেয়া হবে। এখানে সম্পূর্ণ বিষয় ভিত্তিক, সাথে অধ্যায় ভিত্তিক, জিকে, গণিত, রিজনিং, ইংরাজি, যেমনটা পুলিশ পরীক্ষায় তোমাদের সিলেবাস থাকে সেই রকম ওয়াইজ, প্রতিটা সাবজেক্ট ওয়াইজ এবং প্রতিটা সাবজেক্টের আবার চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ভিডিও ক্লাস করানো হচ্ছে। সম্পূর্ণ প্রিলিমিনারি প্লাস মেনের এখান থেকে প্রস্তুতি তোমাদের দেওয়া হচ্ছে। এবং সিআরপি একাডেমির পক্ষ থেকে সর্বাধিক প্রশ্ন কমানোর রেকর্ড তোমরা সকলেই জানো। তো নিচে দেওয়া 9647553612 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো এবং আমাদের এই ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও নিজেদের সিলেকশনটাকে পাকা করার জন্য। তো চলো শুরু করা যাক। নেক্সট প্রশ্নটা কি রয়েছে দেখে নেওয়া যাক। প্রশ্ন নাম্বার 3 দেখবো, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। কিভাবে ভয়েস চেঞ্জ করব দেখো কি দেওয়া রয়েছে, সামওয়ান হ্যাজ স্টোলেন হিজ বুক। সামওয়ান হ্যাজ স্টোলেন হিজ বুক অর্থাৎ কেউ একজন তার বইটা চুরি করেছে। তো দেখো আগে আমাদের দেখতে হবে এই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে। ঠিক আছে, কোন টেন্সে? দেখো এখানে রয়েছে হ্যাজ। হ্যাজ থাকলে আমরা কি বুঝি? পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটা রয়েছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মটা কি? অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, যেটা আমরা জানি ভয়েস চেঞ্জে, প্লাস এই যে সাবজেক্টটা আমরা বসাবো সেই সাবজেক্টের পার্সন অনুযায়ী হ্যাজ বা হ্যাভ বসাবো। তারপরে কি দেবো? বিন শব্দটা দেবো। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বা থার্ড ফর্ম প্লাস বাই, তারপরে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। খুবই ইজি নিয়ম। তো এইভাবে করব। তো দেখো এখানে অবজেক্ট কোনটা? হিজ বুক। এই হিজ বুকটা হলো এখানে অবজেক্ট, তাহলে এই হিজ বুকটা হয়ে যাবে কি এখানে সাবজেক্ট। তাহলে হিজ বুক, তারপর কি পার্সন অনুযায়ী হ্যাজ বা হ্যাভ, তাহলে হিজ বুক তার বই। ঠিক আছে, তার মানে সিঙ্গুলার নাম্বার, নট এখানে বুকস দেয়া নয়, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা কি করব? হ্যাজ, তারপরে দেবো বিন, বিন, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল, তার মানে স্টোলেন তো করেই দেওয়া রয়েছে, তাহলে দেবো স্টোলেন। তারপর এই স্টোলেনের পর দেখো এখানে কি আছে? সামওয়ান। অনেক সময় তোমরা এখানে বাই সামওয়ান দিতেও পারো এবং সামওয়ান থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বাই দিয়ে করা হয় না। তবুও যারা ইচ্ছা প্রকাশ করছো তারা কিন্তু বাই সামওয়ান দিতে পারো। ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই সামওয়ান, যখন সামওয়ান থাকে তখন কিন্তু সামওয়ান দেওয়ার প্রয়োজন নেই। তো সঠিক উত্তর এই পর্যন্ত রাখলেও কিন্তু হয়ে যাবে। তো দেখো কোথায় সঠিক উত্তর করে দেওয়া রয়েছে। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হিজ বুক হ্যাজ বিন স্টোলেন। ওকে, তার বইটা চুরি করা হয়েছে। নেক্সট প্রশ্ন নাম্বার 4, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। দেখো যে সেন্টেন্সটা দেয়া রয়েছে সেই সেন্টেন্সটা দেখব, হি স্টোল দ্যাট ওয়াচ। হি স্টোল দ্যাট ওয়াচ। দেখো আমরা স্টিল, ঠিক আছে, STAL, স্টিল মানে কি বোঝায়? চুরি বোঝায়। স্টিলের পাস্ট টেন্স হলো স্টোল। তো এটা কি টেন্সে রয়েছে? এটা হলো নর্মাল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট টেন্সে রয়েছে। তো পাস্ট ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম কি? সেম, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট প্লাস, যেহেতু পাস্ট টেন্স পার্সন অনুযায়ী এই যে সাবজেক্ট আমরা বসাবো সেই পার্সন অনুযায়ী হয় ওয়াস, নট, নয় ওয়ার, প্লাস ভার্বের ভিপিপি প্লাস বাই প্লাস সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট। ওকে, তো দেখো এখানে অবজেক্ট কোনটা? এখানে অবজেক্ট হলো দ্যাট ওয়াচ। তাহলে আমরা কি করব?
দ্যাট ওয়াচ বসিয়ে দিলাম, এবং দ্যাট ওয়াচ একটা সিঙ্গুলার, তাহলে আমরা কি বসাবো এখানে অক্সিলারি ভার্ব, পাস্ট টেন্সে ওয়াজ বসাবো। তারপর স্টোল রয়েছে, তো স্টোলের পাস্ট পার্টিসিপেল ভিপিপি কি স্টোলেন, জাস্ট আগের প্রশ্নটাই দেখলাম স্টোলেন বাই, হিটা হয়ে যাবে হিম। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আই থেকে হয়ে যায় মি, উই থেকে হয়ে যায় আস, হি থেকে হিম, সি থেকে হার, এইভাবে কিন্তু পরিবর্তন হয়। ওকে, তো হি থেকে হয়ে গেল বাই হিম। তো কোথায় এটা সঠিক উত্তর রয়েছে? প্রশ্ন নাম্বার 4-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশানে, দ্যাট ওয়াচ ওয়াজ স্টোলেন বাই হিম। আশা করি ভয়েস চেঞ্জ দুটো তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন নাম্বার 5 দেখব, চেঞ্জ দ্য ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। দেখো খুবই ইজি এটা রয়েছে, ন্যারেশন চেঞ্জটা খুবই ইজি রয়েছে। দেখো কি বলছে, জন সেজ, জন বলে আই শ্যাল গো দেয়ার। এখানে দেখো কি রয়েছে, কোন টেন্স? সেজ, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে রয়েছে এবং ভিতরে রয়েছে কি ফিউচার টেন্স। আই শ্যাল গো দেয়ার ভিতরে রয়েছে ফিউচার টেন্স এবং বাইরে রয়েছে প্রেজেন্ট টেন্স। তো এইটাকে কি বলা হয়? বাইরের অংশটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ, এবং ভিতরের যেটা রয়েছে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ওকে, এখানে একটা নিয়ম, যদি বাইরে প্রেজেন্ট ফিউচার টেন্স থাকে তাহলে ভিতরে টেন্স পরিবর্তন করতে হয় না। ওকে, তার মানে ভিতরে যে টেন্স রয়েছে সেই টেন্স হবে, শুধুমাত্র কি পরিবর্তন করতে হয়, এই যে পার্সনটা রয়েছে সেই পার্সনটাকে পরিবর্তন করতে হয়। তাহলে আমরা কি করব, উত্তরটা কি হবে? জন সেজ, তারপর ইনভার্টেড কমা তোলার জন্য দ্যাট আনবো, দ্যাট, এখানে আইটা আসলে কি জন না, তার মানে এখানে কি করব হি। এবার দেখো এখানে স্যাল ছিল, যখন হি হয়ে গেল তখন তো আর তোমার স্যাল দিতে পারবো না, হি এর সাথে স্যাল যায় না, তাহলে মানে আমরা কি দেবো উইল, উইল গো। এবার দেয়ার রয়েছে, তো দেয়ারটা আমরা বসিয়ে দেবো গো দেয়ার। ওকে, খুবই গুরুত্বপূর্ণ এটা ছিল। দেখো আমরা কিন্তু ভিতরের যে টেন্সটা সেটা কিন্তু ফিউচার টেন্সেই রয়েছে, কোনো রকম পরিবর্তন করিনি, শুধুমাত্র আইটা হয়েছে হি। ওকে, তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জন সেজ দ্যাট হি উইল গো দেয়ার। নেক্সট প্রশ্ন নাম্বার 6, চেঞ্জ দ্য ন্যারেশন, আরো একটি ন্যারেশন চেঞ্জ। দেখো, রবার্ট উইল সে টু মি, রবার্ট আমাকে বলবে আই অ্যাম ইয়োর ক্লাসমেট, আমি তোমার ক্লাসমেট। একটু আগেই আমি বললাম যে বাইরে যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্স থাকে তার মানে ভিতরে কোনো রকম পরিবর্তন চেঞ্জ করার দরকার নেই। দেখো এখানে বাইরে কোন টেন্স রয়েছে? এখানে বাইরে ফিউচার টেন্স রয়েছে, তার মানে আমরা ভিতরের টেন্সটাকে একই রকম রাখবো, অর্থাৎ প্রেজেন্ট টেন্সই রাখবো। ওকে, এবার এখানে কি রয়েছে? সে টু রয়েছে, তো দেখো সে টু থাকলে কি হয় টেল, যদি থাকতো সেজ টু তাহলে হতো টেলস, আর যদি থাকতো সেড টু তাহলে হতো টোল্ড। ওকে, তাহলে আমাদের এই সে টু জায়গায় কি বসাতে হবে? টেল বসাতে হবে। তাহলে উত্তরটা কি হবে? দেখো, রবার্ট উইল টেল মি, তারপরে কি ইনভার্টেড কমা তোলার জন্য দ্যাট আই অ্যাম ইয়োর ক্লাসমেট। এইখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, যখন এখানে অবজেক্ট থাকবে, যখন রিপোর্টিং স্পিচ, অর্থাৎ এই জিনিসটাই অবজেক্ট থাকবে, তখন ভিতরে অর্থাৎ রিপোর্টেড স্পিচ যদি ফার্স্ট পারসন চেঞ্জ পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর যদি এখানে সেকেন্ড পারসন থাকতো
অর্থাৎ যদি এখানে ইউ থাকতো তখন এই মি অনুযায়ী পরিবর্তন হতো। আর সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। ওকে, কিন্তু এখানে কি রয়েছে ফার্স্ট পার্সন, তার মানে আইটাকে রবার্ট সাবজেক্ট, তো হয়ে যাবে কি এটা টেলস মি দ্যাট হি, এটা হয়ে যাবে হি। তারপর দেখো আমরা ভিতরে টেন্স কোনো রকম পরিবর্তন করব না, যেহেতু বাইরে ফিউচার টেন্স রয়েছে, তার মানে হি ইজ ইওর। ইওরটা কার? ইওরটা দেখো এইখানে কি রয়েছে, এখানে সেকেন্ড পার্সন, এটা সেকেন্ড পার্সন, তো সেকেন্ড পার্সন কোন অনুযায়ী পরিবর্তন হবে বলেছি? অবজেক্ট অনুযায়ী। তো এখানে মি অর্থাৎ আমার, আমার হচ্ছে এইটা হচ্ছে এই মি অনুযায়ী পরিবর্তন হবে, তার মানে কি হবে ইওরটা হয়ে যাবে মাই। তাহলে হি ইজ মাই ক্লাসমেট। ওকে, তো কোনটা সঠিক উত্তর হবে দেখো, তো প্রশ্ন নাম্বার 6 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। তো অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, রবার্ট উইল টেল মি দ্যাট হি ইজ মাই ক্লাসমেট। তো আশা করি ন্যারেশন চেঞ্জ দুটো তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন নাম্বার 7 দেখব, চুজ দ্য কারেক্ট মিনিং অফ গিভেন ইডিয়াম অর প্রোভার্ব। তো যে একটা ইডিয়াম বা প্রোভার্ব দেওয়া রয়েছে, সেই প্রোভার্ব বা ইডিয়ামের সঠিক অর্থ কি হবে তোমাদের নিচের 4টে অপশনের মধ্য থেকে খুঁজে নিতে হবে। দেখো যে যেটা দেয়া রয়েছে, যে শব্দটা বা যে ইডিয়াম বা প্রভাবটা দেওয়া রয়েছে সেটা দেখো, অ্যাট দ্য সাফার অফ দ্য মোমেন্ট, অ্যাট দ্য সাফার অফ দ্য মোমেন্ট। ওকে, তো এই ইডিয়ামটা সঠিক উত্তর কি হবে বা সঠিক অর্থ কি হবে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। অ্যাট দ্য স্পার অফ দ্য মোমেন্ট। তো প্রশ্ন নাম্বার 7 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উইথআউট ডিলে। কোনো রকম অপেক্ষা ছাড়া, কোনো রকম দেরি করা ছাড়াই কোনো কাজ করাকে আমরা বলে থাকি অ্যাট দ্য স্পর অফ দ্য মোমেন্ট, একদম তৎক্ষণাৎ যেটাকে বলা হয়, এটাকে অ্যাকচুয়ালি বাংলায় বলা হয় তৎক্ষণাৎ। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 8, চুজ দ্য কারেক্ট মিনিং অফ গিভেন ইডিয়াম অর প্রভাব। আরও একটা ইডিয়াম অথবা প্রভাব দেওয়া রয়েছে, সেটার অর্থ নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা হবে তোমাদের খুঁজে নিতে হবে। দেখো অল ইন অল, অল ইন অল এই ইডিয়াম বা প্রভাবের সঠিক অর্থ কি হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো কোনটা সঠিক উত্তর হবে। অল ইন অল। তো প্রশ্ন নাম্বার 8 এর কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ। অল ইন অল মানে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। ওকে, দেখো ইডিয়াম এবং প্রভাব এইরকম কিছু মনে রাখার কিন্তু কোনো রকম নিয়ম নেই, এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে প্রতিদিন, প্রতিদিন মুখস্থ করতে হবে। কেননা ইডিয়াম এবং প্রভাবের কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে এই নিয়ম ফলো করলে এই প্রভাবের অর্থ এই রকম হবে, কেননা এগুলো চিরাচরিত কথাবার্তা। ঠিক আছে, এগুলো হচ্ছে চিরাচরিত কথাবার্তা। নেক্সট প্রশ্ন নাম্বার 9 আমরা দেখব, সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স। অর্থাৎ একটা গোটা সেন্টেন্স দেওয়া থাকবে বড় মতো বাক্য, সেটাকে আমরা এক কথায় কিভাবে প্রকাশ করব, এই ধরনের প্রশ্নকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এবং বিগত বছরে কিন্তু 2খানা প্রশ্ন এসেছিল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। দেখো কি বলা হয়েছে, এ গভর্নমেন্ট রান বাই এ ডিক্টেটর ইজ টার্মড অ্যাজ, এ গভর্নমেন্ট রান বাই এ ডিক্টেটর ইজ টার্মড অ্যাজ। অর্থাৎ একটা সরকার যেটা পরিচালিত হয় কাদের দ্বারা? ডিক্টেটরের মাধ্যমে, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি স্বৈরাচারী। স্বৈরাচারী মানে হচ্ছে যে নিজেদের মতো করেই শুধু চালাবে, আর কারোর কথা শুনবে না। ওকে, যেটাকে বলা হচ্ছে স্বৈরাচারী। ঠিক আছে, এই গভর্নমেন্ট রান বাই ডিক্টেটর, অর্থাৎ শুধুমাত্র নিজেদের ইচ্ছা মতো সরকার চালাবে, এইরকম সরকারকে আমরা নিজের অপশনগুলোর মধ্যে থেকে কি বলে থাকি প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো প্রশ্ন নাম্বার 9 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অটোক্র্যাসি। অটোক্র্যাসি বলা হয়ে থাকে, অটোক্র্যাসি অর্থটার অর্থ হলো স্বৈরাতন্ত্র। এবং বাদ বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখে নেব। ডেমোক্রেসি মানে আমরা জানি গণতন্ত্র। তারপর দেখো অলিগার্চি, অলিগার্চি শব্দটার মানে হলো গোষ্ঠী শাসন, গোষ্ঠী শাসন। এবং থিওক্রেসি অর্থ হলো ধর্মতন্ত্র।
অর্থাৎ ধর্মের লোকেরা যখন একটা সরকার চালায় তখন তাকে বলা হয় থিওক্রেসি। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 10 দেখব। আরো একটা সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স, একটা বাক্যকে আমরা এক কথায় কিভাবে প্রকাশ করব, খুবই গুরুত্বপূর্ণ। এ রেমেডি ফর অল ডিজিজ ইজ, অর্থাৎ এমন একটা রেমেডি বা এমন একটা ঔষধ যেটা সমস্ত রোগকে কিন্তু সারিয়ে দিতে পারে। অর্থাৎ সমস্ত রোগের জন্য উপযোগী একটা রেমেডি বা ঔষধ, তাকে আমরা এক কথায় কি বলে থাকি? ভিভিআই প্রশ্ন কিন্তু এটা কিন্তু এসএসসি এবং এছাড়াও ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে বহুবার এসেছে। এ রেমেডি ফর অল ডিজিজ, সমস্ত রোগের একটাই ওষুধ, এই রকম ওষুধকে বা ঔষধকে আমরা কি বলে থাকি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকে সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো প্রশ্ন নাম্বার 10 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্যানাসিয়া। প্যানাসিয়া বলা হয়। নেক্সট প্রশ্ন নাম্বার 11, ফাইন্ড দ্য কারেক্ট সিকোয়েন্স অফ সেন্টেন্স, অর্থাৎ নিচে 4টে সেন্টেন্স দেওয়া রয়েছে জাম্বেল করে, অর্থাৎ উল্টো পাল্টা ভাবে দেওয়া রয়েছে, সেটাকে আমরা কোন কারেক্ট অর্ডারে, নিচে 4টে অপশন দেওয়া রয়েছে, কোন কারেক্ট অর্ডারে সাজালে একটা অর্থপূর্ণ পুরো বাক্য তৈরি হবে, তো সেটা তো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। তার আগে সেন্টেন্সগুলো পড়া যাক। দেখো, অ্যাপিয়ার ইন এক্সামিনেশন, মেনি স্টুডেন্টস ফ্রম অল ওভার দ্য ইন্ডিয়া। দেখো এটুকু বুঝতে পারছি, মেনি স্টুডেন্টস ফ্রম অল ওভার দ্য ইন্ডিয়া অ্যাপিয়ার ইন এক্সামিনেশন, এইটুকু আমরা কিন্তু ধরতে পেরেছি, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, বাই ডিফারেন্ট অর্গানাইজেশন হুইচ আর হেল্ড অন অল ইন্ডিয়া বেসিস। তো এই 4টে অপশনকে কিভাবে সাজালে একটা অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি হবে, তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। খুবই গুরুত্বপূর্ণ, এই ধরনের প্রশ্ন কিন্তু বিগত বছরে এসেছে। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখো আমি যখন সেন্টেন্সগুলো পড়ছিলাম তখন কিন্তু এই দুটো সেন্টেন্সকে বলেছিলাম যে আমরা ধরতে পেরেছি। অর্থাৎ দেখো, মেনি স্টুডেন্টস ফ্রম অল ওভার ইন্ডিয়া অ্যাপিয়ার ইন এক্সামিনেশনস, এই দুটো সেন্টেন্স যদি পরপর রাখি একটা কিন্তু অর্থপূর্ণ শব্দ তৈরি করছে। তার মানে আমরা এই দুটোকে আগে রাখবো, অর্থাৎ আগে রাখবো 2 নম্বরটাকে, অর্থাৎ কিউটাকে 1 এবং পিটাকে 2। তাহলে কি হবে? মেনি স্টুডেন্টস ফ্রম অল ওভার ইন্ডিয়া অ্যাপিয়ার ইন এক্সামিনেশনস। তারপর এই নিচে দুটোর মধ্যে কোনটাকে আমরা আগে রাখবো? দেখো, বাই ডিফারেন্ট অর্গানাইজেশন হুইচ আর হেল্ড অন অল ইন্ডিয়া বেসিস, তার মানে এইটাকে আমরা 3-এ রাখবো এবং এসটাকে আমরা রাখবো, আমরা এসটাকে 3-এ রাখবো, তবে কিন্তু অর্থপূর্ণ শব্দ বাক্য তৈরি হবে। দেখো, এক্সামিনেশন হুইচ আর হেল্ড অন অল ইন্ডিয়া বেসিস বাই ডিফারেন্ট অর্গানাইজেশন, এবং 4 নম্বর এটা। তো কোনটা হলো, কি হলো, কিভাবে? কিউ পি এস আর। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কিউপিএসআর। আশা করি বুঝতে পেরেছো, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, কেননা বিগত বছরে এসেছিল একটা। নেক্সট প্রশ্ন নাম্বার 12, স্পেলিং টেস্ট, ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং। নিচে 4টে স্পেলিং দেওয়া রয়েছে, সেই 4টে স্পেলিং এর মধ্যে থেকে 3টে ভুল, একটা ঠিক। সেই ঠিক শব্দটা বা ঠিক বানানটা আমাদের খুঁজে বের করতে হবে। শব্দগুলোর দেখো সবগুলোর উচ্চারণ কিন্তু সেম, অ্যাকোমোডেট। তো অ্যাকোমোডেট এই শব্দটার সঠিক উত্তর অর্থাৎ সঠিক বানান কি হবে তোমরা খুঁজে নিয়ে করো। তো প্রশ্ন নাম্বার 12-র সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ACCOMMODAT। ACCOMMODAT, এটা হচ্ছে অ্যাকোমোডেট। অ্যাকোমোডেট এইটা হলো কারেক্ট স্পেলিং। নেক্সট প্রশ্ন নাম্বার 13 দেখব, ইমপ্রুভ দ্য সেন্টেন্স ফ্রম গিভেন ওয়ার্ডস। অর্থাৎ নিচের একটা বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যটার একটা পার্টিকুলার জায়গায়
আন্ডারলাইন করে দেওয়া রয়েছে। সেই আন্ডারলাইন জায়গাটাকে আমরা নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সাবস্টিটিউট করলে সেন্টেন্সটা ইমপ্রুভ করবে। সেন্টেন্সটা দেখো, শিলা টোল্ড হার টিচার টু এক্সপ্লেন দ্য চ্যাপ্টার ওয়ান্স এগেন। শিলা টোল্ড হার টিচার টু এক্সপ্লেন দ্য চ্যাপ্টার ওয়ান্স এগেন। নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে এখানে সাবস্টিটিউট করলে সেন্টেন্সটা আরো ইমপ্রুভ করবে। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। কোনো ছাত্র বা ছাত্রী তার টিচারকে কি করে, অনুরোধ করে বা জিজ্ঞাসা করে, তাই না? তো কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শিলা আস্কড হার টিচার। এই ছোট ছোট ভুলের জন্য কিন্তু সেন্টেন্সটা মানে ভুল হয়ে থাকে বা সেন্টেন্সটা অনেকটা ডাল হয়ে থাকে। এই ছোট একটা পরিবর্তন, টোল্ডের জায়গায় শুধু আমরা আস্কড করে দিলাম, সেন্টেন্সটা কিন্তু অনেক পরিপূর্ণ হলো এবং ইমপ্রুভমেন্ট হলো। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে শিলা আস্কড হার টিচার। শিলা তার টিচারকে জিজ্ঞাসা করলো টু এক্সপ্লেন দ্য চ্যাপ্টার ওয়ান্স এগেন, চ্যাপ্টারটা আরো একবার বুঝিয়ে দেওয়ার জন্য। নেক্সট প্রশ্ন নাম্বার 14, স্পটিং এরর ইন ইংলিশ। নিচে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেই সেন্টেন্সের কোন জায়গায় ভুল দেওয়া রয়েছে সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। ওকে, দেখো, ইট কেম টু মাই নোটিস লেটলি। ইট কেম টু মাই নোটিস লেটলি এবং শেষে রয়েছে নো এরর। অর্থাৎ এই সেন্টেন্সটাকে 4টে পার্টে ভাগ করা রয়েছে। কোন পার্টে ভুল দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। ভালো করে দেখো, শেষে লেটলি রয়েছে, তার মানে একটা সময় নির্দেশ করে দেওয়া রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পার্ট 1-এ ভুল দেওয়া রয়েছে। অর্থাৎ যখন এখানে সময় নির্দেশ করে দেওয়া রয়েছে টাইম মেনশনড, তখন আমরা কি ইউজ করে থাকি? তখন আমরা পারফেক্ট টেন্স ইউজ করে থাকি। ওকে, তো সেই জন্য এখানে কি আমাদের ইউজ করতে হবে? ইট কেম টু শুধু নয়, এটা করতে হবে ইট হ্যাজ কেম টু মাই নোটিস লেটলি। ওকে, তার মানে এখানে হ্যাজটা কিন্তু দিতেই হবে, যেহেতু এখানে একটা সময় নির্দেশ করে দেয়া রয়েছে। ওকে, তো সঠিক উত্তরটা হওয়া উচিত ছিল ইট হ্যাজ কেম টু মাই নোটিস লেটলি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে ইট কেম টু, এই পার্টে ভুল দেওয়া রয়েছে। নেক্সট আমরা প্রশ্ন নাম্বার 15 দেখব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। একটা সেন্টেন্স অপরিপূর্ণ রয়েছে, ইনকমপ্লিট রয়েছে একটা ড্যাশের মাধ্যমে। নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর হবে সেটা খুঁজে নিয়ে এখানে পূরণ করে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সেন্টেন্সটা দেখো, অ্যান এমপ্লয়মেন্ট অ্যাডভার্টাইজমেন্ট শুড ড্যাশ দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস। অ্যান এমপ্লয়মেন্ট অ্যাডভার্টাইজমেন্ট শুড ড্যাশ দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিস। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রশ্ন নাম্বার 15-র সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, স্পেসিফাই। স্পেসিফাই মানে কি? মেনশন। অর্থাৎ একটা এমপ্লয়মেন্ট অ্যাডভার্টাইজমেন্টে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু মেনশন করে দেওয়া উচিত, তার মানে স্পেসিফাই। অনেকের মনে হতে পারে যে প্রোভাইড, কিন্তু প্রোভাইডের থেকেও বেশি গুরুত্বপূর্ণ, বেশি অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু স্পেসিফাই। প্রোভাইড মানে শুধু বলে দেয়া, আর স্পেসিফাই মানে নির্দিষ্ট করে বলে দেয়া। এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। কতগুলো ভ্যাকান্সি রয়েছে নির্দিষ্ট করে বলে দেওয়াটাই কিন্তু উচিত একটা অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে। নেক্সট প্রশ্ন নাম্বার 16, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে তোমাদের ভরাট করতে হবে শূন্যস্থানটা। দেখো, আনফরচুনেটলি উই হ্যাড টু ক্যান্সেল ইট ওয়িং ড্যাশ দ্য ব্যাড ওয়েদার। খুবই গুরুত্বপূর্ণ। এই ওয়িং এর সাথে কোন প্রিপোজিশনটা যায় প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, ভিভিআই প্রশ্ন। আনফরচুনেটলি উই হ্যাড টু ক্যান্সেল ইট, দুর্ভাগ্যবশত আমাদের এটা ক্যান্সেল করতে হয়েছে, ইট ওয়িং ড্যাশ ব্যাড কন্ডিশন। প্রত্যেকে সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো প্রশ্ন নাম্বার 16-র সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টু, অর্থাৎ ওয়িং টু। এই ওয়িং টু মানে হচ্ছে দরুন, অর্থাৎ খারাপ ওয়েদারের দরুন বা খারাপ ওয়েদারের জন্য দুর্ভাগ্যবশত আমাদের এটা ক্যান্সেল করতে হয়েছে।
প্রশ্ন নাম্বার 17, fill in the blanks with appropriate preposition, আরো একটা appropriate preposition দেখো। What did you make dash the lecture? What did you make dash the lecture? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। তো প্রশ্ন নাম্বার 17 কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অফ। হোয়াট ডিড ইউ মেক অফ দ্য লেকচার, অর্থাৎ কিসের ওপর তুমি লেকচারটা বানিয়েছো। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 18, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার আর্টিকেল। সঠিক আর্টিকেল বেছে নিয়ে তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। ইন্ডিয়া উইল বিকাম ড্যাশ সুপার পাওয়ার শর্টলি। ইন্ডিয়া উইল বিকাম ড্যাশ সুপার পাওয়ার শর্টলি। খুবই ইজি প্রশ্ন এটা, ভেরি ভেরি ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো প্রশ্ন নাম্বার 18 এর সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? অপশন এ, অর্থাৎ এখানে হবে এ। ইন্ডিয়া উইল বিকাম এ সুপার পাওয়ার শর্টলি, খুব শীঘ্রই ইন্ডিয়া একটা সুপার পাওয়ারে পরিণত হবে। তো এখানে হবে এ, যেহেতু এস কনসোনেন্ট সেই জন্য এখানে হয়ে গেল এ। নেক্সট প্রশ্ন নাম্বার 19, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার আর্টিকেল। আরো একটি আর্টিকেল তোমাদের বসাতে হবে। রাম ওয়াজ ড্যাশ বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। রাম ওয়াজ ড্যাশ বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, এটা ভিভিআই প্রশ্ন, কোনটা সঠিক উত্তর হবে, কোন আর্টিকেলটা এখানে বসবে। তো প্রশ্ন নাম্বার 19 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দা। এখানে দা বসবে, কেননা দা এখানে হবে বেস্ট, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি রয়েছে, সুপারলেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রির আগে সব সময় নির্দিষ্ট আর্টিকেল অর্থাৎ দা কিন্তু বসে। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে দা। নেক্সট আজকের ক্লাসের শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 20, সিলেক্ট দ্য প্রপার প্রিফিক্স। প্রিফিক্স এবং সাফিক্স এগুলো কিন্তু প্রশ্ন আসে। প্রিফিক্স অর্থাৎ যে শব্দটা থাকবে তার সামনে কোনটা দিলে একটা শব্দ হবে, এবং সাফিক্স মানে কোনটার পরে একটা শব্দ দিলে একটা শব্দ তৈরি হবে। তো যে শব্দটা দেওয়া রয়েছে সেটা দেখো মেরিট। এই মেরিটের আগে নিচের কোন অপশনগুলোর মধ্যে থেকে কোন শব্দটা বসালে আরো একটি গুরুত্বপূর্ণ শব্দ তৈরি হবে। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে, অর্থাৎ নিচের কোনটা মেরিটের হচ্ছে প্রিফিক্স। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডিমেরিট। অর্থাৎ ডি যদি আমরা মেরিটের আগে বসাই হয়ে যাবে কি ডিমেরিট। দেখো মেরিটের অর্থ হলো যোগ্যতা, যোগ্যতা, ওকে, বা মেধা। আর ডিমেরিট মানে হচ্ছে ক্ষতি। দেখো অর্থ কিন্তু পরিবর্তিত হয়ে গেল, ঠিক আছে। এই প্রিফিক্স হলো ডিমেরিট। ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণাটা আরো একবার দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই লাস্ট মিনিট সাজেশন ইবুক, যেখানে গণিত এবং রিজনিং সহ 4000টা জিকে প্রশ্নোত্তর রয়েছে। বহু স্টুডেন্ট কিন্তু অলরেডি পারচেস করে নিয়েছে। এখানে দেখতেই পাচ্ছ প্রতিটা সাবজেক্টের উপর থেকে 500 করে প্রশ্ন উত্তর রয়েছে, গণিত এবং রিজনিংও অ্যাড করে দেওয়া রয়েছে। এখান থেকে তোমরা 70 থেকে 80% প্রশ্ন একদম মাস্ট হুবহু কমন পাবে। তো এখনই ডেসক্রিপশন বক্স থেকে এটা পারচেস করে নাও। বহু স্টুডেন্ট অলরেডি পারচেস করে তারা কিন্তু প্রস্তুতি নিতে শুরু করেছে। যারা এখনো প্রস্তুতি নিচ্ছ বা এখনো এটা পারচেস করনি তারা কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, সেখান থেকে নিয়ে নাও। তো পুলিশ পরীক্ষায় হুবহু প্রশ্ন উত্তর এখান থেকে কমন পাবে। তো আজকের ক্লাসের মধ্য থেকে আমরা গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর করে ফেলেছি ইংরাজির মধ্য থেকে। তো ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে কিন্তু আমাদের জানাবে। তোমাদের লাইক এবং কমেন্ট কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন এই ক্লাসগুলো ফলো করবে। এখন নতুন সময় দুপুর 12টার সময়, এবং অন্যান্য যে ক্লাসগুলো রয়েছে জিকে, রিজনিং, ম্যাথমেটিক্স সেগুলোও ফলো করো। তোমরা কিন্তু পুলিশ পরীক্ষায় একদম সমস্ত প্রশ্ন কিন্তু একদম কমন পেয়ে যাবে। ওকে, তো আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।